জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টপ্রীতি কাম হওয়াই নিষ্কাম হওয়া। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন এবং ইষ্টের প্রতি টান হয় না কেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা উঠল, মানুষের পক্ষে আদৌ নিষ্কাম হওয়া সম্ভব কিনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিষ্কাম হওয়া বলতে আমি বুঝি ইষ্টপ্রীতি কাম হওয়া, ইষ্ট যাতে খুশি হন একমাত্র সেই কামনা নিয়ে চলা, অন্য কামনার ধার না ধারা, একমাত্র তার খুশিতেই খুশি থাকতে হবে। তিনি যদি তোমাকে অনাদর করে এবং তুমি যার প্রতি বিরূপ তাকে আদর করে ও দিয়ে থুয়ে খুশি থাকেন, তাতেও তোমার খুশির ব্যাহত হলে চলবে না। তিনি যদি অন্যকে স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখে এবং তোমাকে দুরবস্থার মধ্যে রেখে খুশি থাকেন, তাতে তোমার খুশি থাকতে হবে। প্রেষ্ট তোমাকে কতটুকু ভালোবাসেন তার হিসাব নিকাশ তুমি করতে পারবে না, সেদিকে তুমি নজরও দেবে না, কিন্তু তার জন্য তোমার যা করার তা প্রাণ ঢেলে করে যাবে এবং এই করা নিয়েই তৃপ্তি থাকবে। একেই বলে নিষ্কাম। একটি দাদা বললেন, ইষ্ট বিষয়ক আলাপ আলোচনা তো অনেকেই আগ্রহ সহকারে শোনে, কিন্তু ইষ্টের প্রতি টান তো বেশি লোকের হতে দেখা যায় না। এর কারণ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আলাপ আলোচনা শোনা গল্প শোনার মতন, তার মধ্যে তপস্যার ব্যাপার নেই, আর তপপ্রাণতা সবার মধ্যে থাকেও না, কিন্তু তপপ্রাণতা না থাকলে টানটা রক্ষিত হয় না। তাই তপপ্রাণতা সঞ্চারিত হয় এমনতরভাবে বলা লাগে। সেটা সঞ্চারিত করতে গেলে নিজের ভিতর তা স্বভাবগত করে তোলা লাগে। সক্রিয় অনুরাগ জিনিসটাই আলাদা। তার প্রকৃতি হলো কেমন করে প্রিয়ের পরিপূরণ করতে হবে। এ থেকে যে আলাপ আলোচনা আসে তা শুনে মানুষের করার বুদ্ধি বেড়ে যায়। ইষ্টের জন্য করার বুদ্ধি যত বাড়ে তার ভিতর দিয়ে টান ফুটে ওঠে, আর টান গজালো কিনা তার লক্ষণ হলো করার সম্বেগে কতখানি সৃষ্টি হলো। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আরও বললেন, আরেকজনের খুশিকে প্রাধান্য দিয়ে চলতে অনেকখানি ক্ষমতা লাগে। নিষ্কাম কর্ম বলতে আমি বুঝি নিজের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনাকে প্রাধান্য দিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যত কঠিনই হোক। মানুষ অনেকখানি আবিল্যমুক্ত না হলেও এ পারে না। অনেক যুক্তির অবতারণা করে নিজের খুশি ও তৃপ্তিকে অনুসরণ করে চলতে চায়। ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালোমন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না। একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ। জীবনের সার্থকতা ভালোবাসা, প্রেমে। চৈতন্য চরিতামৃতে আছে, আত্মেন্দ্রিক প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দু প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।